হ্যালো বন্ধুরা, সকাল সকাল স্নান হয়ে গেছে। শুভ সকাল, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যাই হোক বন্ধুরা, সকাল সকাল স্নান করে ভগবানের আরাধনা করে রান্নাঘরে যাচ্ছি। চলুন আজকে একটু গল্পর মাধ্যমে একটা টিপস বলবো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে কি রান্না করছি প্রথমে আপনাদেরকে বলে নিই। আম দিয়ে টক ডাল করছি, লাউয়ের ঘন্ট করছি বড়ি দিয়ে, আর লাউয়ের খোসাটা ফেলেই দিচ্ছিলাম, কিন্তু দাসবাবু কেটে দিল, বললো জিরি করে আমাকে একটু ভেজে দাও, গরম ভাতের সাথে সকালে খাবো। লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু সত্যি মজা লাগে যদি খোসাটা কচি হয়ে থাকে। যাই হোক বন্ধুরা, রান্নাটা দেখতে থাকুন, আমার কতগুলো কথা বলছি সেটা শুনুন আর কি। আমার বড়ি ভালো লাগে। আমার ছোট ছেলে বলছে আমার বড়ি ভালো লাগে। আচ্ছা বন্ধুরা, বৃষ্টির দিনে ঘরের মধ্যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয় কিনা বলুন? অবশ্যই বেরোয়। রুম স্প্রে কতবার মারবেন, কিন্তু একটা কাজ বলছি, করে দেখতে পারেন। আমি কিন্তু একটা করি, আমি করে অভ্যস্ত হয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে কমফোর্ট নিশ্চয়ই ব্যবহার করেন। ঘর মোছার সময় কমফোর্ট ওই ঘর মোছার জলের মধ্যে অল্প, বেশি না, হাফ চামচ মতো দিয়ে দেবেন, কি 1 চামচ মতো দিয়ে দেবেন, মুখটি অনুযায়ী। যে মুখটিটা হাফ মুখটি দিয়ে দেবেন। আর লাইজল দিয়ে না মুছে আপনারা হ্যান্ড ওয়াশ একটু পাউচ করে ওর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে গুলিয়ে ঘরটা মুছেই দেখুন না। যেহেতু এই কথাটা বলছি, রেগুলার ঘর মোছা পড়বে আর ঘরের মধ্যে একটা ভালো ফ্লেভার বেরোবে, একটা হ্যান্ড ওয়াশের ফ্লেভার প্লাস কমফোর্টের ফ্লেভার। করে দেখুন, দারুণ লাগবে। যাই হোক বন্ধুরা, এই চা পাতার এইটা দেখানোর মানে হচ্ছে আমরা এই চাটা খাই, চাটা ভালো কিনা অবশ্যই জানাবেন। আলটিমেটলি লাউয়ের ঘন্টটা হয়ে আসছে। লাউয়ের ঘন্টটা প্রথমে করছি, ওপাশে ডালটা আমি ফুটতে দিয়েছি। লাউয়ের ঘন্টটা প্রথমে করছি কারণ সকাল সকাল বলছে বড় ছেলে, মা আমি ওই ভাজা খাবো না, লাউয়ের ঘন্ট দিয়েই খাবো। বন্ধুরা, কমফোর্টের ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি মাম্পি, আমার ছোট্ট একটা মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত। দেরি করে বলা হয়ে গেল। ডালটা সম্বরা দিয়ে নিই। আজকের দিনে এই টক ডালটা যেই সম্বরা দিয়েছি, অনেক দিন পর। আমি এমনি আম ডালটা আমার মোটামুটি ভালোই লাগে, এত ভালো ফ্লেভার বেরোলো আপনাদেরকে কি বলবো, দারুণ লাগলো। যাই হোক, এই যে জানলাটা একটু দেখা যাচ্ছে, জানলাটা দেখছেন, আমার অ্যাডজাস্টার থাকা সত্ত্বেও রানিংয়ে সকালবেলা তাড়াতাড়ি রান্না করতে যাই, তখন আর অ্যাডজাস্টার চালানো হয় না। বারে বারে এই করে করে জানেন বন্ধুরা, আমার রান্নার ঘরের এই পাশের জানলাটা একদম তেল ধরে নিয়েছে। এটা মিস্ত্রি না ডাকলে হবে না, আমার দ্বারা তো হবেই না। ডান হাতে আমার প্রবলেম, ব্যথা করে বেশি কাজ করলে। আর দেখুন দাসবাবু কি সুন্দর করে জিরি করে কেটেছে, দেখার মতো। যাই হোক বন্ধুরা, আপনারা লাউয়ের খোসা এরকম করে জিরি করে পেঁয়াজ দিয়ে, কালো জিরে দিয়ে, একটু বেশি করে রসুন দিয়ে ভেজে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। আমার ভিডিও কেমন লাগছে আপনাদেরকে? ভালো লাগছে তো? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন, ছোট ছেলে ঘুম থেকে সবে উঠলো, আমি বলছি বন্ধুদেরকে মর্নিং জানা, হাসছে। আর এই গেঞ্জিটা নিয়েছে, আমাকে বলছে পরিয়ে দিতে। আমি বলেছি না, তুমি একা একা পড়ো, বন্ধুরা তোমায় ভালোবাসবে। আপনাদের কথা যেই বলেছি না, একা পড়ার চেষ্টা করছে। ও পড়তে পারে, কিন্তু আজকে কি হয়েছে দেখলাম, পড়তেই পারলো না। ঠান্ডা লেগেছে জানেন তো, মাথাটা যন্ত্রণা করছে। আদা দিয়ে ভাবছি একটু চা খাবো। সকাল সকাল স্নান করেছি তো আরও শরীরটা কেমন কেমন লাগছে। হ্যাঁ, এদিকে দাদাই কি সুন্দর করে জামা পরে নিয়েছি, স্কুল ড্রেস। ছেলের আজকে হিন্দি পরীক্ষা, আপনারা আশীর্বাদ করবেন হিন্দি পরীক্ষাটা যেন ভালো করে দেয়। হিন্দির ওর টিচার নেই, আমি ওকে হিন্দি পড়াই। আর মোবাইলের সাহায্য নিই যখন পারি না, যেহেতু আমরা বাঙালি। হিন্দিটা অতটা ভালো, তবু যেটুকু জানি আমি যথেষ্ট চালিয়ে নিতে পারি আর কি। কমফোর্টের ব্যাপারটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা, আবার আপনাদেরকে জানিয়ে দিলাম, কমফোর্ট দিয়ে ঘর মুছে একবারটি দেখুন, আশা করি ভালো লাগবে। ছেলে আজকে খুশি, কারণ 50 মার্কে 50 মার্কের এক্সাম হবে, খুব একটা দেরি হবে না, খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। ওদিকে আমার ভাজা বসানো আসছে, চলুন দেখে আসি। হ্যাঁ, আলটিমেটলি ভাজাটা আমার হয়েই গেছে, নামিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। টাটা।